হাই বন্ধুরা, আমি মিলন আনসারি। আর্ট ক্যাম্প 2018-তে আজ আপনাদের সামনে একটা রসা তৈরি করে দেখাবো। তো আপনারা দেখেছেন স্ক্রিনের সামনে রসাটা কেমন তৈরি হবে। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা পেজ নিয়ে নেব, 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি একটা পেজ নিয়ে নেব। পেজ নেওয়ার পর এটা এমএম এ কনভার্ট করব। কনভার্ট করার পর এটা চালু করলাম। এটা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বিটটা তৈরি হবে। যে বিট আপনারা অনেকগুলো দেখতে পাচ্ছেন, ওটা একটা ক্লিকই আপনার সব বিটগুলো হয়ে যাবে। আপনারা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ঠিক বুঝতে পারবেন যে কিভাবে তৈরি হচ্ছে। আর যদি পার করে চলে যান শেষের মতো যদি দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন না, ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, প্রথমে পলিলাইন নিয়ে নেব, এটা স্মুথ করে নেব। স্মুথ করে নেওয়ার পর এখানে রসাটা তৈরি করছি। এবার এটা ঠিক করে নেবো, এডিট করে এই দাগগুলো ঠিক করে নেব। এগুলো যত আপনারা স্মুথ করে করবেন, ততই আপনার ডিজাইনটা ভালো হবে। এগুলো সব ঠিক করে নিতে হবে। এখানে একটা ডি টিপে ডিলিট করে দেবো। ডি সুইচটা টিপলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, একটা দাগ হলো, আর একটা এখান থেকে নিয়ে শুরু করে দেবো। এটা আপনাদের দেখাবার জন্য আমি একটা আইডিয়া করে করছি। আপনারা এটা কোনো ডিজাইনের মধ্যে দিতে পারেন রসাটা। এটা একটু গ্যাপটা ঠিক করে নেবো, সব জায়গায় সমান করে। গ্যাপটা সব জায়গায় সমান করে নেবো। দেখবো কোথায় গ্যাপটা বেশি আছে, কোথায় কম আছে। এখানে একটু গ্যাপটা বেশি করলে ভালো লাগবে দেখে। এবার এর মাপটা দেব। এখানে দুটো ঘর করে নেব। ঘর করে নেওয়ার পর এখানে একটা দাগ দেব। এখানে একটা দাগ দেওয়ার পর এখানে ডিস্টেন্স করব, 7 mm করে ডিস্টেন্স করে দেবো। এবার এখানে ছোট ছোট কটা আপনার গোল গোল বিট তৈরি করে নেব, যাতে এই বিটের আকারগুলি আপনার এখানে তৈরি হবে। এগুলো ঠিক করে নেবেন, কোণে কোণে যাতে জয়েন্টটা ঠিক মতো জয়েন করতে অসুবিধা না হয়। এটা জয়েন করে নেবেন যে টিপে। জয়েন করার পর এখানে আমরা আর একটা রসার মতো একটা, রসাটা যেমন পাক দিয়ে আছে তেমন একটা এখানে আকার করে নেব। এবার দেখা যাক, এটা শুরু করা যাক। এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এটা আর এটা শিফট টিপে ক্লিক করে এখানে সেভ এডিটরে চলে যাব। 2D সুইপে যাওয়ার পর এখানে
ক্লিক করার পর এখানটাতে ক্লিক করার পর এই যে অ্যাড করে সেকশন রয়েছে এখানে ক্লিক করবেন জাস্ট। তার আগে একটা কথা বলে দিই, এই যে আপনারা এই সবুজ চিহ্নটা দেখছেন, এই দুটো সবুজ চিহ্ন এক মাথায় থাকতে হবে। এটা ভালো করে দেখে নেবেন। এই সবুজ চিহ্ন দুটো এক মাথায় না থাকলে এটা আপনারা এই ডান দিকে সুইচটা টিপে মাউসের এই রিভার্স ভেক্টর করে দেবেন, তাহলে সবুজটা যদি এই মাথায় থাকে ওই মাথায় চলে যাবে। দেখুন সবুজটা এই মাথায় চলে আসছে। আবার যদি রিভার্স ভেক্টর করি আবার এই মাথায় চলে আসবে। এই দুটো সবুজই একই দিকে রাখতে হবে। তারপরে 2D সুইচে যেতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন অ্যাড ক্রস সেকশনে। এবার এখানে একটু দেখে নেবেন গ্যাপটা ঠিক আছে নাকি। এবার এইখানে এসে এটা বন্ধ করে দেবো স্কেল হাইটটা। স্কেল ফাইনাল হাইট আমি এটা এখানে দেবো 6 mm হাইট দিলাম। মার্জ হাইট করবো। মার্জ হাইট করার পর এখানে জেড হাইটটা এখানে দিয়ে দেবো। জেড হাইটটা এখানে দেওয়ার পর এটা ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে নিয়ে এটা আর একটু এদিকে সরা দেবে। দেখুন এই যে এখান থেকে চলে গেছে, এটা ওপরে উপরে গেছে, ওপরে উপরে যাওয়ার পর এটা নিচে দিয়ে ঢুকে আবার নিচে দিয়ে বেরিয়ে ওপরে উঠেছে। তার জন্য এই এটা রয়েছে, এটা দেখুন ওপরে উঠেছে, এর নিচে নেমেছে, তারপর উঠে আবার নেমেছে। এই গ্যাপগুলো আপনারা সমান করে নেবেন। গ্যাপগুলো যত সমান করবেন তত এটা দেখতে ভালো লাগবে। এটা মার্চ রাখতে হবে। এটা এখানে একটু চওড়া করতে হবে, বেশি ছোট হয়ে গেছে, এটা চওড়া করে নিতে হবে। গ্যাপটা যত এক সমান রাখবেন তত আপনার আকারটা ভালো হবে দেখতে। ঠিক আছে, এখানে একটু চওড়া হবে।
এবার এখানে এসে ক্লিক করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে, দোয়া করবেন।